অন্ধকার রাতে যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত শুরু করব, তখন আর পৃথিবীর কেউ দেখবে না, দেখবে কে? গভীর রাতে যখন আমি আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে কাঁদবো, তখন যে প্র্যাকটিসটা আমার হবে, এই প্র্যাকটিস জুমার দিন যদি সবার সামনে আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই, এই প্র্যাকটিস হয় না। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের প্র্যাকটিস আমাকে আনতেই হবে। মুমিন সে তাহাজ্জুদ পড়তে পারে না, মুমিন সে তার মধ্যে ভোর রাত্রে ওঠে, অন্ধকার রাতের মধ্যে জায়নামাজে দাঁড়াইতে পারে না। এই মুমিন এখনো বাস্তবিক অর্থে মুমিন হতে পারে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ফাআনদির। নবীকে বলছেন দাঁড়ায় যাও, রাতের বেলা দাঁড়িয়ে যাও, দাঁড়ায় নামাজ পড়ো। কারণ ওই সময় বোঝা যায়, ওই সময় সভাপতিও দাঁড়ায়, সাধারণ মুসল্লিও দাঁড়ায়। যদি মনে করেন ওই সময় সাধারণ মুসল্লি একজন রিক্সা চালক ভোর রাত্রে উঠে নামাজে দাঁড়ায় গেছে, তো আপনার সভাপতিত্ব শেষ। ওই মুসল্লি আল্লাহর কাছে কি হয়ে গেছে? সভাপতি কবুল হয়ে গেছে। কেন? কারণ ওই জায়নামাজটা আল্লাহ বহু পছন্দ করে। নীরবে নিভৃতে যেটা একান্তভাবে আল্লাহর কাছে নামাজ পড়া হয়, আল্লাহর কাছে চাওয়া হয়, ওই চাওয়াটা আল্লাহর কাছে অনেক দামি চাওয়া। পৃথিবীর কেউ দেখে না, তো কেউ দেখতেছে না, কিন্তু আমার রব দেখতেছে, আমার রব শুনতেছে। বান্দা কি চায়, বান্দার মনের আকুতিগুলো সেগুলো বুঝে। এই জন্য প্রথম আসমানে আল্লাহ চলে আসেন আর আমাদেরকে ডাকতে থাকেন। আমরা তো ঘুমাই, আমরা ঘুমাই অথবা মোবাইল টিপি, কিন্তু আল্লাহ প্রথম আসমানে ডাকতেছে, এই তোমার কেউ কি গুনাহগার নাই নাকি? গুনাহ টুনা করো নাই? ক্ষমা চাও, আমি তো ক্ষমা করার লেগে আইছি। কত বেহুশ উম্মাহ, কত বেহুশ মুসলমান আমরা। রাতের 3টা বাজে খেলা দেখি, আর আল্লাহ আমারে কয়, কিরে গুনাহ টুনা করস নাই? তো ক্ষমা চা, আমি আইছি তো। আমরা আল্লাহরে কয়, আরে আল্লাহ রাখেন, খেলা দেখা দেব। কত বেহুশ জাতি, কত বেহুশ জাতি, কত বেহায়া জাতি। আল্লাহ আসমানে আমারে ডাকে আর আমি ঘুমাই, মোবাইল টিপি, নাটক দেখি, সিনেমা দেখি, খেলা দেখি, আল্লাহ আমারে ডাকতেছে। কত বেহুশ জাতি, কত উম্মাদ জাতি। এর চেয়ে বড় আফসোস ভাই আর কিছু নেই। আল্লাহ আমারে ডাকে আর আমি উন্মাদনায় ব্যস্ত, গুনাহের মধ্যে ব্যস্ত। ভাই ছাড়তে হবে, ছাড়তে হবে। কবরে যেতে হবে না? এই শুক্রবারে পৃথিবীর মধ্যে কোনো মানুষ মারা যায়নি। আমি মারা যেতে পারতাম না? আমার গ্যারান্টি আছে আজকে জীবিত থাকা। আমি তো সেই তালিকায় থাকতে পারতাম। তাহলে উন্মাদনা কেন? কেন আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখতেছি বারবার? কেন মুখ ফিরিয়ে রাখতেছি? কি দোষ আল্লাহ যে আল্লাহ আমার ডাকে আমি কেন মুখ ফিরিয়ে আনি? এটা তো ইহুদি জাতির কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি। ওয়ানতুম মুরিদুন, আল্লাহ বলেন এরা হচ্ছে, আমি সুস্পষ্ট আয়াত নাজিল করছি আর এরা মুখ ফিরিয়ে এনে, বারবার মুখ ফিরিয়ে এনে। মুসলিম জাতি তো এমন না, মুসলিম উম্মাহ তো এমন না। মুসলিম উম্মাহ তো সিলিন্ডার করে ফেলছে কার কাছে? কার কাছে সিলিন্ডার করছে? তাহলে সিলিন্ডার করার পর কেন আমরা মুখ ফিরিয়ে নিই? প্রিয় ভাইরা আমার, রাতের অন্ধকারে শেষ রাত্রে আল্লাহর কাছে চাই। চাওয়াটা শিখতে হয়। এই চাওয়াটা যখন শিখবো, দিনের বেলায় দেখবেন নামাজের মধ্যে কি মজা পাওয়া যায়, রোজার মধ্যে কি মজা পাওয়া যায়। এই মজা পৃথিবীর অন্য কিছু জিনিসের মধ্যে পাওয়া যাবে না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শিরোনামে কায়েম করছেন হালাওয়াতুল ঈমান। ঈমানের একটা স্বাদ আছে, লাজ্জাত আছে। ঈমানের স্বাদ যারা পৃথিবীর মধ্যে গ্রহণ করতে পেরেছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা জান্নাতের মধ্যে আছে।
ইমানের স্বাদ, ইমানের স্বাদ অন্ধকারে আল্লাহকে ডাকা ছাড়া আসে না। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আমি পরিবারকে দিচ্ছি, 24 ঘন্টায় আমি ব্যবসাকে দিচ্ছি, 24 ঘন্টায় আমি আমার বন্ধু বান্ধবদেরকে দিচ্ছি, কিন্তু আমি আল্লাহকে কতটুকু দিলাম? আমরা 8 ঘন্টা ঘুমাই, 7 ঘন্টা ঘুমাই, ডাক্তার আমাকে বলে দিচ্ছে 7 ঘন্টা না ঘুমাইলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ও ভাই, আধা ঘন্টা সময়কে আল্লাহকে দিতে পারি না? আল্লাহকে ডাকা যায় না কেন? মানে আমরা কি হয়ে গেলাম যে আল্লাহর আমার প্রয়োজন নাই? এজন্য ভোর রাত্রে আমাদের শিখতে হবে, ভোর রাতের সময়টা কাজে লাগাইতে হবে। এই জন্য আমাদেরকে আগে আগে ঘুমাই যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পর পর ঘুমাই যেতেন। আমার ঘড়ির অ্যালার্ম খেলার টাইমে বেজে ওঠে, কিন্তু তাহাজ্জুদের সময় বেজে ওঠে না, ফজরের সময় বেজে ওঠে না। এটা উম্মাত জাতি, এটা উম্মাত জাতি। এই জাতির কপালে দুঃখ আছে, এই জাতি ধ্বংস জাতি, এই জাতির কপালে দুঃখ আছে।